ডিসেম্বর বা মার্চে নির্বাচন, জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের জন্য তার নিবন্ধন সহ সামগ্রিক প্রস্তুতি অনেক বড় বিষয়, কি করছেন? আপনারা শুরুতেই বললেন যে জাতীয় নাগরিক পার্টি এক সপ্তাহ বয়স হলো, যে এক সপ্তাহ এর মধ্যে আমরা রমজানে আছি। বাংলাদেশে স্বাভাবিকভাবেই রোজার মাসে জনগণের সাথে আসলে যোগাযোগের একটাই ওয়ে হলো যে ইফতার পার্টি। তো এর বাইরে আসলে আমরা কোনো আউটডোর অ্যাক্টিভিটিসে এখনই যাচ্ছি না। তো আমরা মূলত এখন যেটা করছি, আমাদের কর্মসূচি আমরা প্রণয়ন করছি, পাশাপাশি নিবন্ধনের জন্য যে শর্তগুলো লাগে শর্তগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছি, যে কোন কোন জায়গায় আমরা এগিয়ে আছি, কোন কোন জায়গায় আমাদের গ্যাপ আছে, সেগুলো আমরা পূরণ করে দ্রুতই আমরা নিবন্ধনের দিকে যাব। আর নির্বাচনের যেই সময়সীমা, আমরা আসলে মূলত শুধু সময় না, নির্বাচনের প্রেক্ষাপটকে আমরা বিবেচনা করতে চাই। এখন এই 2025 সালে কিংবা 26 সালে যে নির্বাচনটি হবে সেটা গত 55 কিংবা 53 বছরের সাধারণ কোনো প্রেক্ষাপটের উপর ভিত্তি করে না। এই নির্বাচনটি সম্পূর্ণ ভিন্ন একটি প্রেক্ষাপটে। যখন আমরা দেখেছি যে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা প্রশ্নবিদ্ধ হচ্ছিল, গণতান্ত্রিক ধারার একটা ফেসিবাদী কাঠামোর মধ্যে পড়ে গিয়েছিল, বর্তমানের যে সময়টাকে আমরা দেখি যে গণতন্ত্র থেকে ফেসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের পর্যায়টা হিসেবে আমরা এই সময়টাকে বিবেচনা করছি। তো এই পর্যায়ে আমাদের এই নির্বাচনটা স্বাভাবিকভাবে এটা একটা আপনার ম্যাসিভ ট্রানজিশন জাতির জন্য নিয়ে আসতে হবে। আদারওয়াইজ এই নির্বাচনটা যদি স্বাভাবিকভাবে শুধু রিজাইম চেঞ্জ নির্বাচনে পরিণত হয়, তখন আমরা মনে করি যে এই গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থানের যে শহীদ আহত, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে স্পিরিট, এটা ভুলণ্ঠিত হবে। এই পর্যায়ে আমরা আরেকটু বলতে চাই যে নির্বাচনের যে সময়সীমা, আমরা সময়সীমার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে মূলত নির্বাচনটা কি নির্বাচন হবে। আমরা আগে থেকেই দাবি করছিলাম, আমরা যখন জাতীয় নাগরিক কমিটি করি, তারপর যখন বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির 5 দফা ঘোষণা ছিল, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে গণপরিষদের মাধ্যমে নতুন একটি সংবিধান প্রণয়ন করতে হবে। এই প্রেক্ষাপটে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে আমরা কিন্তু সময়ের সাথে সাথে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সমন্বয় করে আগাচ্ছি। যেমন আমরা যখন বুঝতে পারছি যে এখানে বিএনপি সহ অন্যান্য বড় যে রাজনৈতিক দলগুলো আছে তারা গণপরিষদ নির্বাচনকে ভয় পাচ্ছে, তখন কিন্তু আমরা নতুন ফর্মুলা নিয়ে আসছি যে হ্যাঁ, তাহলে আপনার 70 সালের যে এলএফউ, সেই প্রেক্ষাপটে আপনার দেখা যায় গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন একই নির্বাচনে হতে পারে। তো সেক্ষেত্রে আপনার যারা নির্বাচিত হয়ে আসবেন তারা একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করবেন, পাশাপাশি তারা সাংসদের হিসেবে কার্যক্রম পরিচালনা করবেন। এই প্রেক্ষাপটে আমরা জাস্ট শেষ যে কথাটা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশে এখন যে বিদ্যমান ব্যবস্থা, আমরা যে বিদ্যমান ব্যবস্থাকে আমরাকে বলছি যে একটা নতুন রিপাবলিকের দিকে আমরা যাচ্ছি। নতুন রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, ডেফিনেটলি সেকেন্ড রিপাবলিক। মূলত আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের বিপরীতে দাঁড়িয়ে এখানে একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র এবং ফেসিবাদের চর্চার উর্বর ভূমি হয়ে পড়েছিল। আমরা যে ট্রানজিশন হচ্ছে, ট্রানজিশনে যদি আমরা সম্পূর্ণভাবে একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটা গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে এগুতে পারি, সেই অবস্থার পরে যে রাষ্ট্রটা আসবে, যে কাঠামোটা আসবে, রিপাবলিকটা আসবে, আমরা কিন্তু সেটাকে সেকেন্ড রিপাবলিক বলছি। সেকেন্ড রিপাবলিক বলতে অতীতের সবকিছু ভেঙে দেওয়া না, বরং অতীতের ধারাবাহিকতায় নতুনভাবে নিজেদেরকে নিজের নতুন আকাঙ্ক্ষা নিয়ে আত্মপ্রকাশের যেই আপনার আইডিয়া, এটার বাস্তবায়নটা হলো সেকেন্ড রিপাবলিক।